ও যা ফকির বেটা ফকির মাগো মরেছি বাপরে বারে ধর শালা দেখে No, no, দাঁড়া no. দাঁড়া দাঁড়া দ্বিতীয়বার নাকি দিবি না টান বাপরে টান বাজে গেলে টান। বাচ্চা রে আমার 80 বিঘে জমি 20 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আমার একমাত্র ছেলে জনির প্রতি মাসে চাকরির 60,000 টাকা বেতন ওইটা দেখ ফুদুর ফুদুর করতে লেগেছে বুড়া শুধু বসে বসে ফুদুর ফুদুর করা ছাড়া কোনো কাজ নাই। আরে তুমি বকো না আমার হিসাব মেলে না তোমার হিসাব তুমি পড়ে পড়ে মিলেও। আমরা মোটেই 3 জন এই আলিশান বাড়ি থাকার লোক নাই ভূত বাস করে তুমি তাহলে একা একা ফুদুর ফুদুর করো। No, 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 no. ই আমার আব্বা আমার কবে বিয়া দেবে রে? আজ আব্বাকে বলতেই হবে বিহার লেগে। শালা আব্বা আমার চাকরি টাকা কথা সব কিছু আমার বিয়া দেয় না রে। আব্বা এ আব্বা আব্বা আমি বিয়া করবো আমার বিয়া দেও। আর বাকি হলো এই মেরে সেরে সব শেষ ওই যে কি দেখছো আব্বা? না মানে আমি ভেবেই পাই না তুই এখন বিয়ে করবি তোর তো এখনো আইডিয়াই ছাড়েনি তোমার মতন আইরা ছাড়া দিয়া আমাকে 65 বছর বয়সে বিয়ে কে বিয়ে করবে? এটাও ঠিক কিন্তু এত সহজে হার মানলে হবে না কিরে হঠাৎ করে তোর মাথায় বিয়ের চিন্তা এলো কি করে তুমি জানো না রোজ আমাকে অফিসে নিয়ে সবাই ঠাট্টা তামাশা করে আর বলে বাবা মা তোর বিয়ে দেবে না আরো অন্য কত কিছু বলে। ওহো বুঝেছি বুঝেছি টেনশন করিস না এই ধান উঠে তোর বিয়ে দেবো ওয়া হবে না, তুমি যত তাড়াতাড়ি পারো আমার বিয়ে দাও, তা না হলে নিজে আমি একটা কিছু করব। মনে হচ্ছে এই বুড়ে আমার বিয়ে দেবে না, আমাকে নিজে ছেলেটা একটা সুস্থ কিছু জন করতে ব্যস্ত হবে। করে দিলে যাই কিছু একটা করতে হবে দেখি বন্ধুকে একটা কল করি কানে ফোন লাগিয়ে আর ভাই অ্যাক্টিং দেখ, এখনো পর্যন্ত আমাকে একটা বাইক কিনে দিল না। আব্বা আমি অফিসে গেলাম, তুমি তাড়াতাড়ি আমার বিবাহের ব্যবস্থা করো। আরে তুই যা আমি দেখছি ফোনটা তুলছে না কেন রে এখনো সাইকেল চালাতে শিখেনি বিয়ে করবে বাপরে মরে আছি রে। টেঙে পট বাড়ি খেয়েছে আবার বিয়ে করবে দেখে যাস আস্তে চালাস আবার পট বাড়ি খেয়ে পড়িস নে সেই এটা ছেলেটি কই রে সরো খালি হাতের কাছে লুটোর ফটোর। লাও 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 জনি কই জানি না তোমার বেটা সকাল থেকে নাই। ছেলেটা কোথায় গেল রে যাই দেখি ছাদে আছে নাকি দেখো গা ও আবার ছাতেই থাকে। এতে কাজ কামের কিছু ঠিক নাই চেয়ার গুলো সব লোটাবাটি গুলো রেখেছে আরে তুই এখানে কি করছিস রে তোকে আমি ধরে বেড়াচ্ছি আরে তুই এখানে কি করছিস রে এই শুনতে পাচ্ছিস না তুই কেন কি হয়েছে? বাড়ির কাজ কামে হাত দেওয়া না সবসময় গেম খেলা কাম কাজ করে কি করবো? তুমি আমার বিয়ে ঠিক করো না কিছু না। আরে তুই থাম থাম পাতেন্ডা গ্রামের একটা নম্বর আছে আমি ফোন করি তুমি কি করবে সেটা তুমি জানো। শান্তি হলে একটু গেম খেলতে দেবে না, আর বিহার কথা বলে শুধু দেখছি দেখছি। আজ ফোনটা লাগাতেই হবে পাতেন্ডা গ্রামে বিয়ার ঘর কি সব নোংরা, এটাও তো ময়লা হয়েছে, কেউ পরিষ্কার করে না। সারাদিন শুধু আয়নাতে মুখ দেখা, কে ফোন করছে দেখা। যাচ্ছি মা। কে ফোন করেছে? জানি না, আব্বাকে দি। ধরে দেখা তোর বাপকে। আব্বাকে ফোন করেছে দেখো। কে রে শুধু ফোন আর ফোন সংসারের কাজ কাম করতে করতে এলে গেলাম। আল্লাহ একটু বসি। কি ব্যাপার, কাকে ফোন করছো? তোমার ব্যাটার আজকে বউ দেখতে যেতে হবে কোন গ্রাম? দেখি আগে ফোনটা লাগাই তুলো হ্যালো এটা কোন দেশ ভাই এলাও বসে বসে ফোন করো। পাতেন্ডা তা কে তুমি? আমি মাঠপাড়া থেকে অসীম বলছি। ফোন করে সেখানে কি ব্যাপার? উপর দিকে তাকাও, একটু পেছনকার গল্পে যাই তবে বুঝতে পারবা। হ্যাঁ যাও দেখি।
একবার ফোনটা ধর বন্ধু, একবার ফোনটা ধর। বাপরে আমার ট্যাঙ্গে ভেঙেছে রে। হঠাৎ বন্ধুর কল ব্যাপার। হ্যালো, হ্যাঁ জিনারুল, কি হলো, কি বলছো? ওরে ভাই তোর ভাইপোর বিয়েটা কোথাও লাগিয়ে দে। ও ভাইপোর বিয়ে দেবা? আমার কাছে একটা পাতেন্ডার ভালো ঘরের খোঁজ আছে। ইয়েস, নামটা কি বলবো, নামটা কি? আজিজ। নাম্বার আছে কি? হ্যাঁ আছে। নাম্বারটা দে, একটা কল করি। Nimda. Dozras tell me. Har tabus crack oikinim bomla. Mohino zuku. Lohakwe. Una casa. Minu pizra. Sukwe. বুঝতে পারলে ভাই কত কষ্ট করে তোমার নম্বরটা ম্যানেজ করেছি। বিয়ে দেবা ভাই তোমার মেয়ের? তাই তো বিয়া তো দিতাম, তোর মেয়ে কি করে? আমার ছেলে একজন পেশায় অফিসার। ভাইরে অফিসার জামাই আমার দরকার নাই, দিন খাটে দিন খাই, এরকম ছেলে পেলে বিয়ে দিতাম। আরে ভাই, আমি কথা দিলাম আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হলে ওরা 100% সুখে থাকবে। না রে ভাই, তোমার ছেলের বিয়ে অন্য কোথাতে দাও। দূর ছাই, তুমি ভুল বুঝছো ভাই। এরকম ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে না দিলে পরে পস্তাবা। সেই কথা ছাড়ো, তোমার ফোনটা রাখো। আমি বুঝেছি তোমার অসুবিধাটা কি। টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তুমি খালি আমার ব্যবহারটা দেখো, ব্যবহারটা। আমি কিন্তু কোনো রকম টাকা পয়সা দেবো না। আরে পাগল, অলে কেন চিন্তা করতে হবে তোমাকে? আরে ভাই, আমার 80 বিঘা জমি, 20 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, আমার একটাই মাত্র ছেলে, তার চাকরির টাকা, মাসে 60,000 টাকা বেতন। আরে ভাই, খাবার লোক নাই বুঝলে। তাই তো রে, এত করে যখন বলছে তখন একদিন আসতে বলি। তাহলে একদিন আমার মেয়েকে এসে দেখে যাও। ঠিক আছে, কালকে আসবো। ঠিক আছে ভাই, এসো। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ হ্যাঁ, রাখো। উফ, যাই, খুব কষ্ট করে ম্যানেজ করলাম। কাল এটার বিয়ে ঠিক করে আসবো। যান যাই যাই, প্ল্যাটফর্ম ছাড়বো না। কাল ব্যাটার বিয়ে ফাইনাল। এবারে আব্বা চেয়ে এখান থেকে আমি মাথা চড়াবো। লে, এই দেখো এই বাড়ি গো। এই বাড়িতে আমার ব্যাটার বিয়ে দেবো আমি? হতেই পারে না। কই গো, বাড়িতে আছে নাকি গো? কে? কই গো, কে আছো গো? আরে ভাই, তোমরা এসো এসো এসো। এসো 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 এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গো, কোথায় আছে সবটা ভালো? ও মা, কি সুন্দর বাড়ি ঘর। বসো বসো এবার কি করছে এটাই মুরগি বসো বানানোর মতো? বসো বসো। বাড়ি ঘর দেখছো তো, যাহাই বাড়ি আরে এখন দাঁড়িয়ে কি করছো? খাবার দাবার নিয়ে এসো। আনো আনো, খাবার এনে দাও। খাওয়া দাওয়া হলে তো হয়, মেয়েটাকে দেখা হবে। সোনিয়া আই গো। কই গো, নিয়ে এসো। আসসালামু আলাইকুম। বউ মুখটা ভালো করে দেখাও। দেখা হলো, ভিতরে পাঠাবো। নিয়ে যাও ভিতরে। বিহাই, মেয়ে তো দেখাশোনা হলো, বিয়ে সবই ঠিক হলো, এবার আসল কথায় আসি। তো বলো। ছেলে তো এখন সাইকেলে চেপে অফিসে যায়। হ্যাঁ। তোমার মেয়ের সঙ্গে বিয়ের পরে যদি সাইকেলে চেপে অফিসে যায়, তাহলে আমার তো পেস্ট্রি থাকবে না, তোমারও কিছু থাকবে না। হ্যাঁ হ্যাঁ। কাজে একটা যে ফটফট করে গাড়ি, লয় যে ফটফট করে ওই গাড়ি দেবো একটা। বাড়িতে তো ছেলে তো অফিসেই থাকবে, বাড়িতে তোমার মেয়ে একাই থাকবে, বাড়িতে একাই ভালো লাগবে না। কাজেই যে দেওয়ালে লাগাই, ও হ্যাঁ, টিভি একটা দিয়ে দেবা। মাছ মাংস রাখার লেগে একটা ফ্রিজ তো লাগেই, একটা ফ্রিজও দিবা।
ঘর সাজানোর লেগে একটা খাটেরও ব্যবস্থা করে দেওয়া। তাহলে কি কি হলো? একটা মোটর সাইকেল হলো, আর একটা তোমার ফ্রিজ হলো, আর একটা টিভি হলো, আর একটা খাট। কইরে রাইফেল খালি এই তো কি হচ্ছে? এই মাঠে দিয়ে বাকি করছে তে ওগো গো পালিয়ে চলো ধরে পালিয়েছো লাও মারো ওদেরকে মারো পালিয়েছো গো মারো কেন হাই তুমি তো ফকিরের থেকে বড় ফকির। ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে। মা দৌড়ো যৌতুক না নিয়ে লোকের বাড়িতে ভিক্ষা করা, যৌতুক নেওয়া নিকৃষ্ট কাজ। ডাকাত কোথাকার, লজ্জা মারো বেরা আমার ঘর থেকে দূর হওয়া সিমনা থেকে খা। ও যা ফকির বেটা ফকির, মা গো মরেছি বাপরে মারে ধর শালা দেখে দাঁড়া, দ্বিতীয়বার চ, 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 চ। টান টান বাচ্চা রে